জোড়াসাঁকো বিধানসভায় বর্তমান বিধায়ক বিবেক গুপ্ত, বর্তমান জয়ী দল তৃণমূল কংগ্রেস। 21 বিধানসভা নির্বাচনে তৃণমূলের দিকে গেছিল 52.67%, বিজেপি 39.80%, সংযুক্ত মোর্চা 4.82, অন্যান্য 2.71। এরপর 24 লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল: তৃণমূল কংগ্রেস প্রায় 40%, বিজেপি প্রায় 47%, বাম কংগ্রেস জোট প্রায় 12%, অন্যান্য 2.18%। 26 ওপিনিয়ন পোলে তৃণমূল কংগ্রেস প্রায় 50%, বিজেপি 37, বামফ্রন্ট 3.20, কংগ্রেস 7, অন্যান্য 3%। জোড়াসাঁকো বিধানসভা নিয়ে বিতর্কের একটা অবস্থা তৈরি হয়েছিল আমরা জানি, এবং বিবেক গুপ্তাকে নিয়ে দলের মধ্যেও একটা চড়াই উতরাই কিছুদিন থেকেছে, এবং বাকিরাও তো স্বাভাবিকভাবেই বিরোধী শিবির হিসেবে আক্রমণ করেইছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবিটা রয়েছে, কি বলবেন? দেখো, ওই তুমি যেটা বললে তারপরে যেটা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস পুরো ব্যাপারটা কি ম্যানেজ করে, যে সাংগঠনিক ভাবে তারা তো ম্যানেজ করবি, সেটা করে নেয়। তারপরে যেটা হলো যে সমীক্ষাতে যেটা আছে ইন্টারেস্টিং, দেখো এই জায়গাটা হচ্ছে একটা অবাঙালি ব্যবসায়ীদের একটা প্রভাব আছে, ফলে তাদের মধ্যে আমরা জানি যে বিজেপিরও একটা প্রভাব আছে। এবং আমি যেটা বললাম যে লোকসভাতে সেইটা কিন্তু বিজেপির কিছুটা অ্যাডভান্টেজ থাকে, সেটা দেখতেই পাচ্ছ না 24 লোকসভা। কিন্তু দেখো তুমি যদি এই বিধানসভাতে দেখি এত কিছু হওয়ার পর, ধরো একটা সরকার বিরোধী একটা হওয়া, মানে অ্যান্টি ইনকাম্বেন্সি যেটা বলি আমরা, সেটা তারপরও তুমি দেখো কিন্তু তৃণমূলের কিন্তু এমন কিছু কমছে না, কমছে সেটা তো এটা স্বাভাবিক একটা হয় 49.80। এবার এইটার মধ্যে এসআইআর এর কতটা কি প্রভাব আছে সেটারও একটা ব্যাপার আছে। আর বিজেপির ক্ষেত্রে তুমি দেখো, বিজেপির কিন্তু ভোট পার্সেন্টেজটা লোকসভার তুলনায় তো কমলোই অনেকটা, এমনকি গত বিধানসভাতেও কিন্তু কমলো। এটা একটা ইন্টারেস্টিং জায়গা, মানে যেখানে জোড়াসাঁকো বিধানসভা, সেই জন্যই এটা এতটা আলাদা করে জোর দিতে হচ্ছে এই বাক্যটায়, যে বিজেপির ভোট পার্সেন্টেজ এখনো পর্যন্ত ওপিনিয়ন পোলে যা উঠে আসছে, লোকসভা থেকে তো বটেই, বিধানসভা পূর্ববর্তী বিধানসভা ইলেকশনের থেকেও কমছে।